আচ্ছা ঠিক আছে, এটাই ধরুন। পরেন তো এখানে কি লেখা আছে? 14 মানে গত মাসের 14 তারিখের, 1 মাসের আগেকার, এই তো 12 মাস 1 মাস আগেকার, 14 নভেম্বরের। এটা আজকে হচ্ছে কয় তারিখ বলেন তো? 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর আজকে। তাহলে এখন তো অপরাধ করেছেন, বুঝতে পেরেছেন? অপরাধ করতে আপনি যেটা বলবেন আমরা এটাই মানতে হবে, এছাড়া আমার উদ্যান নেই। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করতে হবে। স্যার আমি তো গরিব মানুষ, স্যার দেন আমার দোকানটা দেন, একটু ক্যামেরার দিকে দেন, পুরোটা দেখেন, পুরোটা দেখেন স্যার, একটু দেখ ভালো করে। হ্যাঁ স্যার যেটা করবো আমি এটাই মানি, স্যারের কথাই মানবো। আমি লেখেন, বই লেখেন। আমার দোকানে কোনো স্যার মাল নাই, 1 তারিখে ভাঙিয়ে দিব দোকান, ঠিক আছে স্যার? বাড়িওয়ালা বিল্ডিং করবো। ভাই আপনি অন্যদিকে সবসময় নিয়ে চলে যাচ্ছেন, ডাইভার্ট করে অন্যদিকে। স্যার আপনি যা করবেন আমি ওইটাই। 10,000 টাকা লেখেন। না স্যার আপনি একটু দয়া মায়া করেন, একটুই করেন, আমরা হুঁশিয়ার করেছি, আমি ওইটাই আমরা আদেশ মানবো। স্যার আপনি ওইটাই আদেশ মানবো, আমরা একটু আমার একটু ডিসকাউন্ট দিয়ে আপনি এটা হুঁশিয়ার করছেন, আমি খুশি। আপনি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে ওই যে লাল কেকটা একটু বের করে দেখেন তো দেখি, কি রং এটা? এটা স্যার আমি বলতে পারবো না, কারখানা তুন দেয়, আমি বেচছি স্যার। নিজেদের কারখানা? হ্যাঁ আমি উৎপাদন কতদিন আগেকার এটা? সকালে এটা আমি এখনো আইনা রাখছি, এটা ঢুকে রাখছি। এগুলো সব সময় আজকে দিয়ে গেছে? এখন আমি এটি ঢুকে রাখছি, আমার কাছে অর্ডার কেক ছিল, সব ঢুকে রাখছি। অর্ডারি কেক এখানে আছে সব রেডি অর্ডার। আর এটা সকালে দিয়ে গেছে? সবগুলো আজকে দিয়ে সবগুলো? কালকে খালি 2টা কেক আছে, আমি দেখাই। 2টা কেক খালি কালকের আছে? এই 2টা ওই 2টার কালকের আর সবগুলো আজকে? স্যার নিশ্চিন্তে একবারে মিথ্যা কথা বলবো মানে নিশ্চিন্তে খাওয়া যাবে? হ্যাঁ নিশ্চিন্তে। কি কালার দেওয়া আছে? এটা হইলো মিমি, একটা কালার হয় লাল, এটা চকলেটের মতো ভারের মতো, এটা এমনি সিটে সিটে কেটে দেয়। কেটে দিয়েছে, তাহলে কোনো সমস্যা নেই এখানে, এই তো? স্যার আমি তো জানি সমস্যা নেই স্যার, এখন আপনারা যেটা বলবেন আমি ওইটাই। আজকে তৈরি এটা? জি সবগুলো আজকে তৈরি, 2টা বাদে? হ্যাঁ 2টা বাদে। আচ্ছা 2টা গতকালে তৈরি, লেখা আছে? লেখা নাই, এটা এই 2টা আমি রিটার্ন দিব, প্রতিদিন আমাদের রিটার্ন চলে যায়। আজকে কি পরিমাণ রিটার্ন দিয়েছেন? আজকে এখনো আসে নাই, এখনো অর্ডার কেক আসবে যেডি। তো বললেন যে আজকে আসছে, এগুলো দিয়ে গেছে অর্ডার কেকের সাথে আসবে ডি, গরিব পরে নিয়ে যাবো তার আশা। কখন? 3টা-4টা থেকে আসবে। আচ্ছা প্রতিদিন আপনি রিটার্ন দেন? প্রতিদিন রিটার্ন। গতকাল কতগুলো রিটার্ন দিয়েছেন? কালকে আর আমি কেক আনিনি। তার আগের দিন কতগুলো দিয়েছেন? এর আগের দিন 4টা না 5টা দিন দিয়েছি। রেজিস্টার আছে? না স্যার আমার রেজিস্টার নেই, সিসি ক্যামেরা এমনি আছে, আমি নিজে দোকানদারি করতে, আমার লোক নেই, আমি একলা করে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। আপনি এখানে আরো 5টা দোকানদার আছে, জিজ্ঞেস করতে পারেন, আমি সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত একলা করি, আমার লোক নেই স্যার। ঠিক আছে, আমি একলা এত বড় দোকান চালাই। আপনি যদি সিসি ক্যামেরা দেখতে চান তাহলে সেটাও দেখেন। প্রতিদিন কতগুলো কেক বিক্রি হয় বার্থডে কেক? প্রতিদিন 15-20 কম। 15 থেকে 20? আর এমনি শুক্রবার আরো বেশি হয়, শুক্রবার দিন বেশি হয়, শুক্রবার বৃহস্পতিবারে 2টা দিন বেশি হয়। আচ্ছা আজকে আসছে তার প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে প্রমাণ নাই, আমাদের খাতায় লেখা থুয়া যায়, প্রতিদিন লেখা থুয়া যায়, আর এটা জানি চালান দেয় না? না চালান দেয় না, খাতায় লেখা দেয়, খাতা আছে, খাতা বানায় লেখা থুয়া যায়। খাতা বের করেন দেখি। এটা প্রসিকিউশন লিখে ফেলেন, উৎপাদন মেয়াদ কিছু তথ্য দেওয়া নেই। কোথায় লেখা আছে? লেখা তো দিয়ে গেছে ওরা, সব লেখা, এরাই তো সর্বশেষ। সব প্রতিটাই যায়, সব লেখা রাখা যায়, সব প্রতিদিন লেখা রাখা যায়। আর ওইটা কোন জায়গায় লেখছে সব আমার নাম মনে আছে, প্রতি মাসে লেখা লেখা সিরিয়াল। এখন কি বুঝতে পেরেছেন সমস্যা আছে? আচ্ছা আপনি যদি সমস্যার কথা আমি মানি। ভাই আপনি যেটা বললেন নভেম্বর মাসের 14 তারিখ, তাই না? আজকে ডিসেম্বরের 15 তারিখ, 1 মাস আগেকার মাল আপনি বিক্রি করবেন? কেক তো 14 তারিখ, নভেম্বর 14 তারিখ। কি লাগছে প্রায়? আজ 14 তারিখ, আজকে হলো ডিসেম্বরের 15 তারিখ। তো কালকে দিয়ে গেছে, আজকে লেখা নেই মনে আনতে। এই যে সব লেখা দিয়ে গেছে। মাস সেই তো মানে 11 মাস লাগা। ও 11 মাস লিখে দিয়ে গেছে, তাহলে ওরা ভুল করছে স্যার। আমি সিসি ক্যামেরা আমদের তার দেখাই, মানে তারা ভুল করেছে, বুঝতে পেরেছেন? ভুল করছে, আমি সিসি ক্যামেরা আমদের দেখাই, আমার এটা ফুটেজ আছে স্যার। এবার আপনি যা ব্যবস্থা কাম এটা আমরা করি। কয় পিস দিয়ে গেছে আজকে? কয় পিস কেক দিয়ে গেছে? আজকে দিয়ে গেছে হইলো 8 পাউন্ড 10 পাউন্ড দিয়ে গেছে, মনে না কত ব্যাগ দিয়ে গেছে, আমার কি আর লাগে স্মরণ নেই। আমার মানে স্মরণ ওই নেই। কারখানা কি নিজেদের না? না এটা হইলো আমি এখান থেকে কিনে আনি, কিনে নিয়ে আসেন? হ্যাঁ তারা আমার দিয়া দেয়। এখন নগদ টাকা দিয়েছেন না বাকি আছে? এরা মাস শেষে বিল নেয় আমার থেকে। তাহলে কিভাবে বিল নেবে? আপনি কয় পিস পেয়েছেন তা আপনি নিজে জানেন না, হিসাবই নাই। এটা এখন ওরা লেখা ধুয়ে যায় স্যার, আমি তো একলা মানুষ, সকাল থেকে 12টার মধ্যে রাত 12টা। ভাই আপনার একলা মানুষ আর দুকলা মানুষ হোক, ইস্যু এটা না। ইস্যুটা হচ্ছে
আপনি তো লাভের জন্য এখানে বসেছেন। জি, 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 না। আপনি কি কয়টা কেক দিয়ে গেল, কয়টার দাম দিবেন আমি তো তাদেরকে? অত লেখাপড়া নাই স্যার, আমি তো মনে করেন যে ওরা যেটা বুঝে আপনি উল্টা দিলেই- অন্যদিকে চলে যাচ্ছেন না না আবার। স্যার, জি স্যার, আমি যেটা সত্যিটা লেখাপড়া জানা দরকার কি এটা? কয় পিস কেক নিয়ে আসছেন, কয় পিসের দাম দিবেন আপনি? ওরা যেটা লিখে দেয় ওইটাই মাসে- আবার কথা বলছে এটা, বুঝে নেবেন না। এটা তো আমি আপনি clear করি না, তথ্য বিভ্রাট করছেন আমাদের সাথে। আচ্ছা, আপনি স্যার কথা বলতে পারেন, ওর সাথে আমি ফোন ধরে কথা বলবো কেন? কথা বলতে পারেন স্যার। ডকুমেন্ট উইল স্পিক। আমি তো এটা ওরা লিখে থুইয়া যায়, আমি জানি আর ওরা ভুল আছে নাকি এটা বলতেই না, আমি ফোন দিয়ে কথা বলতে পারলাম না একর সাথে। দেখেন একর সাথে স্যার আমি কথা বলতে লিখেছেন প্রসিকিউশন লেখেন, শোনেন। হ্যাঁ, আপনি লেখেন, আমি তো একটু ভালকে লিখতে পারবো না স্যার। ভালো লেখার দরকার নেই, লিখলেই হবে, এখানে আর্ট করার দরকার নেই। ওই মিষ্টি গুলো কতদিন আগে? ওই মিষ্টি এটা দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। আমি- কালকে দিয়ে গেছে, প্রমাণ হ্যাঁ? প্রমাণ কোরবানির জন্য নামও আছে আমার স্যার। বের করেন, মেমো বের করেন। হ্যাঁ কালকে দিয়ে গেছে, সব নামও আছে স্যার আমার কাছে। হ্যাঁ, ঠিক আছে। কালকে 13 তারিখ স্যার দিয়ে গেছে, নামও আছে। ওই মিষ্টির নাম কি? এটা হলো কালো জাম স্যার। কালো জাম। কালো জাম, এটা কালো জাম নাকি? হ্যাঁ, কালো জাম। কালো কি লেখা আছে? 4 কেজি 500, আর এটা? 5 কেজি 700, এইভাবে মানচের তো যা হতো না ওইটা লেখা। আর একটা কই? ওই যে ওখানে আছে, ওখানে থেকে স্যার। এটা আজকে আসছে। হ্যাঁ, এটা এটা মনে আজকে আসছে, আর এটা কালকে আসছে। দইগুলো কতদিন আগে? দই প্রতিদিন আসে বগুড়া দিয়ে স্যার, আমাদের কোম্পানি নেই, এটা বগুড়া দিয়ে। কোথায় দই? দিয়ে গেছে, লেখা ক্যাশ মেমো দেখান। ক্যাশ মেমো দিয়ে যায় না, তো বগুড়া যারা দিয়ে যায় এরা প্রতিদিন আসে, বিল লিয়ে দেয়, ক্যাশ মেমো দেয় না স্যার। আমি কথা বলতে পারি, কোনো সমস্যা নেই, সব পুলিশ আমি কথা বলাই দিব আপনার সাথে। উৎপাদন মেয়াদও দেওয়া নাই তো আপনি। এরা দিয়ে গেছে আমারে, এরা আনে দিয়ে যায়। সব ঠিক আছে, দইয়ে তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে না? হ্যাঁ, মেয়াদ আছে। কয়দিন পর্যন্ত ভালো থাকে দই? এটা 3 দিন পর্যন্ত থাকে। কোন 3 দিন? দেখা যায় কালকে দিয়ে গেলে আজকে পরশু। কালকে দিয়ে গেছে, তার প্রমাণ কি? আর কালকে দিয়ে গেছে, আমার ফুটেজ আছে এটাই স্যার। আপনার ওই ক্যামেরায় ঢুকে আমাকে ফুটেজ না, দেখতে হবে। না, সেটা না, আপনি বলছেন আমার ওরা দিয়া যায় না, ওরা তো হকার, ওরা তো আর পান মিলান না, ওরা হকার, ওরা হকাররা দিয়া যায়, এবং তার ক্যাশ মেমো থাকে না হকার। দেখা যায় একটা পার মিলান একটা দোকান থেকে আনলে দেওয়া যায়, তারা ক্যাশ মেমো দিয়া যায়, এত খালি দিয়া যায় দোকানে, দিয়া যায় বিল নেওয়া যায়, আর আপনারা বিক্রি করেন আমরা বিক্রি করি। ভালো বলে বিক্রি করেন। ভালো মানে আমাদের তো নিজস্ব কোম্পানি নাই স্যার, আমরা কি করব? ঘোড়া যুক্তি চলবে না এগুলো, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন স্যার আমি ওইটাই টাকা মানি। ক্যাশ মেমো রাখতে হবে আচ্ছা এটা আমি মানে আমরা এবং ওইখানে ট্যাগ দিয়ে রাখতে হবে যে উৎপাদনের তারিখ এই মেয়াদ 3 দিন। জি, আচ্ছা এটা আমি করবো, যদি আপনি অনুমতি দিচ্ছেন যেহেতু, তাহলে আমার করতে হবে এটা, আর এর সাথে আমার উদ্যান ব্যবসায়ী লাইনে কথা বলতেছেন, না, আপনাদের ওই একই লাইনেই আছেন। শুরু থেকে এ পর্যন্ত খালি মিসগাইড করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেলেন, এখন আবার কথা বলছেন ওই ব্যবসায়িক লাইনে। আমি তো ব্যবসায়ী না যে ডিসকাউন্ট দেবো। না স্যার, তারপরে আপনি সহযোগিতা করতে পারেন আমাদের, আপনি যখন আপনার তো আইন, আমরা তো আপনি ওনার সাথে কথা বলতে পারবো না, জান স্যার। খাদ্য নিয়ে কোনো টাল বাহানা চলবে না, এগুলো তো সরাসরি খাওয়া যায় তাই না? মেয়াদ থাকতে হবে তো। এটা ঠিক আছে, এটা আমি মানি। ওই দই কত বছর যাবত বিক্রি করবেন? আপনি যে ডকুমেন্ট আমাদের দেখালেন, একটা দেখালেন 6 মাস আগের, আর একটা দেখালেন 1 মাসের আগের। নভেম্বরের 14 তারিখ না? এই ভদ্রলোক কোথায় গেলেন উনি? ওরা ভুল করছে। কারা ভুল করেছে? ওই কোম্পানি লেখছে, লেখার গুলো ভুল করছে। 1 মাস কেক থাকবো না জীবনও, দেখলাম 10 কি? দিনই থাকবো না, আমরা কি দেখলাম? 10 দিনের মধ্যে কেক 3 দিন লাগবে। টাকা ম্যানেজ করেন, দ্রুত দিয়ে দেন। স্যার একদম দেখ স্যার, আমার কাছে এখন আমি একান্ত আইনা দিমু স্যার, আপনি যেটা বলবেন। বলবেন সেটা যোগ হবে এর সাথে। আপনার যদি মনে করেন যে কম হয়েছে তাহলে বলতে থাকেন, আমি বাড়াতে থাকি, তাহলে চুপ করে থাকেন। 37 ধরাই দেন। চলেন ওই পারে যাই, আপনি এই পারে আসেন। এই শোনেন, এগুলো তো প্রত্যেকটা মেয়াদ দিবেন। এই মিষ্টিগুলোর কতদিন আগে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বলেন কালো জাম, কালো জাম তো এখানে প্রচুর পরিমাণে আছে। আমি ধৈর্য ধরেন। এটা কি? এটা কি? এটা গোলাপ জাম। ওই গোলাপ জাম, এটা গোলাপ জাম। ওটাও তো কালো জাম। না, ওটা ভুল বানাই দিয়ে গোলাপ জাম নাম দিচ্ছে। নো নো নো, এটা সাদা মিষ্টি, এটা সাদা মিষ্টি। সবগুলো আমি জানতে চাইনি। এটাও তো কালো জাম, হ্যাঁ, এটা কালো জাম। এটাও কালো জাম। তাহলে আপনার 2টা আসছে, এখন 14টা এখন আছে যে। না, দুইটা আসে নাই, আজকে আর কালকে মিলিয়ে আসছে না, গতকাল তো বিক্রি হয়ে গেছে আপনি বললেন। সব বিক্রি হয় না তো। একদিন থাকে দেখা যায় যে একদিনে সব মাল বিক্রি করতে হবে। এগুলো করতে পারবেন না। শুনেন, দেখা যায় এগুলোর দিন শেষ।
প্রত্যেকটারই মেয়াদ দিতে হবে, জি, স্যার। পাকা ক্যাশ মেমো রাখবেন। আচ্ছা ঠিক আছে স্যার। মূল্য তালিকা কই আচ্ছা আপনার? সব রাখবো। কত করে বিক্রি করছেন? এগুলো হইলো আপনার 280 টাকা। লেখা দিতে সমস্যা কোথায়? স্যার লিখছিলাম আবার দাম বাড়াইছে দেখে আমার কার্ডটি আবার উড়ে গেলাইছে। মানে এর আগে 280 টাকা ছিল, এখন আবার রেট বাড়াইতেছে, এখন তারা রেট বাড়তে বলতেছে। বা যদি মাল নিতে হয় প্রতিদিন আপডেট করবেন দরকার হলে। জি স্যার। টাকাটা পরিশোধ করে রিসিপ্ট নেন। আচ্ছা। আর এগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। জি। পাকা ক্যাশ মেমো রাখতে হবে, মূল্য তালিকা দিতে হবে, ডেট দিতে হবে, জি। এবং দই এগুলোর ক্ষেত্রে লেভেল থাকতে হবে। জি। পাউরুটি, কেক, বার্থডে কেক কারা বেশি খায়? বার্থডে কেক গুলো কারা খায়? এটি পোলাপানে খাই বেশি। পোলাপানরা বেশি খায়, তো পোলাপান খেয়েই তো সমস্যা হয়ে যায়, আবার ডাক্তারের কাছে দৌড়াতে হয়। আপনি যদি মনে করেন যে আপনি বেশি শিক্ষিত না, আপনি চালাতে পারছেন না, এই ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা করেন। স্যার শিখ যে এটা আমি কি করবো? শিখে তাহলে ভালোভাবে করেন। শিখ যে কলমের জোর কমছে না আমাকে, এটাই তো সমস্যা, সব দিকে আছি। সব দিকে আছেন, কলমের আইন জোর কম। একটু করে হলে তো মানতে হবে। সেটা ঠিক আছে। আর যদি না মানতে পারেন দরকার নেই ব্যবসা না করার। মানতে পারবো না, কেন আপনারা আদেশ দিলে আমার মানতে হবে, একটা উদ্যান ব্যবসা করতে হলে। তাহলে কি কি কাজ বললাম বলেন তো? আপনি এটা আপডেট করতে হবে, ডেলিটে ডেলি ডেট লাগাইতে হবে। হ্যাঁ। ওইটার ক্যাশ মেমো রাখতে হবে, ডেলিটে ডেলি ডেট লাগাইতে হবে। রাইট, এবং মূল্য তালিকা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।